ফালা তুতিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদী। আমাদের সমাজে নেতা মিথ্যাবাদী হয় কি হয় না? ভোটের সময় এসে বলে, আমাকে যদি ভোট দাও, এলাকার যত রাস্তাঘাট আছে সবকিছু ভালো বানিয়ে দিব, এলাকার অমুক উন্নয়ন করব, হ্যান করব, ত্যান করব। মিথ্যাবাদী। এদেরকে ভোট দিয়ে আবার কি করে? নেতা নির্বাচন করে। আছে না নাই? তাহলে এই যে নেতা নির্বাচন করার কারণ কি হবে? আপনি একটা জন্ম নিবন্ধন কার্ড করাইতে গেলে 5 বার শুধু ইউনিয়নে যাওয়া লাগবে। কি যাওয়া লাগবে? ইউনিয়ন পরিষদে 5 বার গেছেন, এবারও হয় না। কয় কেন? কয় কিছু না দিলে তো হবে না তাড়াতাড়ি। যা কি লাগবে? কিছু মেডিসিন দেওয়ার দরকার। তেল মোবিল না দিলে গাড়ি চলে। তো তুমি মেডিসিন না দিলে কিভাবে তোমার এই জন্ম নিবন্ধন কার্ড হবে? মৃত্যু সার্টিফিকেট আনতে গেলে অন্তপক্ষে 10 বার যাওয়া লাগবে। আর যদি নেতা নির্বাচনে আমরা সচেতন হইতাম, সত্যবাদী সাদিকিন ব্যক্তিদের যদি আমরা নির্বাচিত করতাম, তাহলে কশ্চিন কালেও জন্ম নিবন্ধনের জন্য পরিষদে বারবার যাওয়ার দরকার হইতো না। বরং কি একবার গেলেই যথেষ্ট। এরপরে আবার বলে দিতে, এত কষ্ট করে মুরব্বী মানুষ আপনি আসছেন এই বৃষ্টির ভিতরে জন্ম সনদ বানাইতে, আমাকে বললেই তো পারতেন যে এই স্বাক্ষর দিয়ে আসতাম। সুবহানাল্লাহ বলবেন না? এরকম নীতিমালা বর্তমান বাংলাদেশে এমন এমন চেয়ারম্যান দেখাইছে কি দেখায় নাই? এই ফেসবুক কোম্পানিরা কি দেখেন নাই? এই খবর কি শুনতে পান নাই? অনেক অসংখ্য নজির রয়েছে। এজন্য যদি নেতা নির্বাচনে ব্যর্থ হয়, মিথ্যাবাদীদের অনুসরণ করে, তাহলে ওই ব্যক্তির মাধ্যমে ভালো কিছু আশা করা যায়। এজন্য আল্লাহর কথার বিরোধিতা গেলেই তোমাদের উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, কষ্ট চাপিয়ে দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহই চাপিয়ে দিবেন। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, যারা শপথ করে বারবার শুধু আল্লাহর কসম, এটা সত্যি কথাই বলছি, মনে করবেন এর ভিতরে সমস্যা আছে। কি আছে? বারবার যে শপথ করে তার কাছে শপথের মূল্য নাই। অথচ কেউ যদি মিথ্যা কসম করে, মিথ্যা শপথ করে, তাহলে অবশ্যই সাথে সাথে এই কসমটা যদি মিথ্যা হয়ে দাঁড়ায়, তাহলে তাকে এই কাফারা আদায় করতে হবে। 10 জন মিসকিনকে তার একবেলা খানা খাওয়াইতে হবে। 10 জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে, কসমের কাফারা। মিথ্যা কসম কাটলে। তা যার ভিতরে আল্লাহর ভয় নাই, যার ভিতরে কসমের গুরুত্ব নাই, প্রতি কথায় কথায় যদি কসম মারে, তাহলে বুঝা গেল এটা সত্য কথা না, এটা মিথ্যা কথা। কি অনেক নেতারা মিথ্যা কসম দেয় না? আল্লাহর কসম, খোদার কসম দিয়ে বলছি এলাকার উন্নয়ন করেই ছাড়বো। যখনই সে নির্বাচিত হয়ে যায়, তারে আর খুঁজে পাওয়া যায় না। তার বাড়িতে গেলে দারোয়ান আছে, দারোয়ান বলে স্যারে ঘুমায়, পরে সাক্ষাৎ করতে এসো। সকালে গেছে, বিকালে আবার গেছে। বিকেলে যাই কয় স্যারে এখন বাসায় নাই, স্যারে এখন স্ত্রীকে নিয়ে পার্কে গেছে। সন্ধ্যার পর আবার গেছে, বলে স্যারে এখন ডাইনিং রুমে আছে, সে এখন নাস্তা পানি করছে। মানে স্যারের সাথে দেখা করার কি নাই? আবার ভোট যখন শুরু হয়, স্যারে আমি বাথরুমে গেছি, বাথরুমের সামনে স্যারে দাঁড়াই দিয়েছে আমার সাথে মুসাফা করার জন্য। বাথরুম থেকে বেরোইছি, বেরোনোর পরে স্যারে বলতেছে, ভাইজান আপনারে তো মাশাআল্লাহ, আপনি তো আমার অনেক পরিচিত, এলাকার উন্নয়ন করার জন্য একটা সুযোগ দিয়েন, একটা ভোট, মাত্র একটা ভোট দেবেন। হাতে 500 টাকা ধরাই দিছে। 500 টাকা? 500 টাকা হাতিয়ে দিয়ে বলছে, একটু খেয়াল খবর রাখেন। হ্যাঁ, মুনাফিকি কইরেন না, সময় নসিহত করে যায়। আবার স্যারে যখন কি হয়, স্যারে যখন নির্বাচিত হয়ে যায়, এই স্যারের আর কোনো খবরই নাই। স্যার তখন শেয়ার হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুন, বলেন আমিন।